বাপ তোমার পায়ে পড়ি বসে আমার মেলা রোগ বাপ তোমাদের আল্লাহর কি আমার ছেলে মেয়ে কেউ নেই আমার। এখন আপনার এই যে পা এটা তো ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে, ডাক্তার কি বলছে? ডাক্তার আমার বুকে আটা কেটে বলেছে অপারেশন করলে কেমতে এটা ছেড়ে ছিঁড়ে দেখবে। আমার আল্লাহর কি বাপ ঘা আমার আলসারে ঘা আমার বুকে ঘা আমার ইনফেকশন ঘা। এক্সরে করিলেন? এক্সরে করেছিলেন কি পা নাকি পেট? পা। আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে রিপোর্টগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের এই চাচির নাম হচ্ছে কি মর্জিনা, মর্জিনা চাচির রিপোর্ট এইগুলো, এবং ইনার বেশ কিছু রোগ ধরা পড়েছে। ওনার পেটে আলসার, মাজার হাড় ক্ষয়ে যাচ্ছে এবং পায়ে ঘা, পা হচ্ছে পা থেকে এমনভাবে পচনটা শুরু হয়েছে যে পচনটা ধীরে ধীরে ওনার সারা শরীরে ছড়িয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে যে এই যেই মানুষটাকে দেখছেন ইনি কিন্তু একদমই নিরীহ, ইনার আপন বলতে কেউই নাই। আমরা আশপাশে খোঁজ নিয়েছি যে উনার যে একটু দেখাশোনা করবে, আপন বলতে উনার কেউই নাই। আচ্ছা চাচি, আপনি এখন আপাতত কিভাবে আপনার এই দিনপাত চলে, সংসার চলে? ওই তোমার চাচা থেকে বিক্রি করে এরকম তাই দুটো দেয়, তোমার শাড়িতে বাড়ি পাড়ে যায়, এইগুলো যায় তাই মানে বিভিন্ন জায়গায় যান কিছু নিয়ে এসে খান, তাই তো? পাটার খুব মারাত্মক অবস্থা, পাটা হচ্ছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা হাড়ে চলে যাচ্ছে, এই যে পচনটা এটা হাড়ে চলে যাচ্ছে, কতটা মারাত্মক। ডাক্তার কি বলেছে যে কত টাকা হলে পরে আপনার এই পায়ের অপারেশন করা যাবে? 10,000 টাকা লাগবে আর ওষুধ কিনতে মানে 10,000 টাকা অপারেশন করতে লাগবে, আর ওষুধ কিনতে হয়তো 4-5,000 টাকা লাগবে। ধরলাম আমি 5,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা। মাত্র 15,000 টাকার জন্য একজন মায়ের একটা মায়ের পা কেটে বাদ দিতে হবে। ওনার একটা সন্তান নেই, ওনার কেউ নাই, ওনার দেখার মতো কেউ নাই, সেই মায়ের মাত্র 15,000 টাকার জন্যই তার পাটা কেটে বাদ দিতে হবে। এর থেকে আমাদের এই সমাজে, যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজে এর থেকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে? আল্লাহ যদি ভালো করেন তাহলে পরে আল্লাহ ওনার পাটা খুব দ্রুত ভালো করে দিবেন মাত্র 15,000 টাকায়। 15,000 টাকা হয়তো বা অনেকের কাছে অনেক বেশি, আবার 15,000 টাকা অনেকের কাছে কিছুই না, কিন্তু এমন মানুষ আপনার আশপাশে আছে অনেক, এরকম মা অনেক আছে। একটু আসেন, দেখেন আপনার এই মা কেমন আছে। এই মায়ের চোখ দিয়ে যখন পানি পড়ে, মানে এই পানি আপনি দেখলে পারে বুঝবেন যে এই পানির মূল্য কত। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন তারা হচ্ছে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যখনই আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছি, যে আমাদের এই যে একজন মা অসুস্থ, এই যে মর্জিনা আম্মা, ইনি অসুস্থ, এই মায়ের জন্য আপনারা চাইলে একটুখানি, আপনারা চাইলে যদি আপনাদের যতটুকু পরিমাণ সামর্থ্য কুলায়, আপনারা যে যা পারেন যদি এই মাকে একটু সহযোগিতা করেন, তাহলে এই মা হয়তো বা আবার স্বাভাবিকভাবে হেঁটে চলে বেড়াতে পারবেন। হয়তো বা তিনার জন্য আমরা বিশাল কিছু করে দিতে পারবো না, কিন্তু তিনি যে কাজটা করেন, বিভিন্ন মানুষের বাড়িতে যান, তাদের বাড়িতে যাই একটু দেয়, নুন আমানি পান্তা যাই দেয়, নিয়ে এসে নিজের পরিবারটাকে নিয়ে খায়। তো আপনাদের কাছে আমি করজোরে মিনতি করব, আমি 2 হাত জোর করে আপনাদের কাছে মিনতি করব, এই মানুষটার জন্য, এই মায়ের জন্য আপনারা একটু যে যা পারেন এগিয়ে আসেন। এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, আমার প্রিয়জন আছেন যারা এরকম অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন। বলেন বাপ তোমার পায়ে পড়ি বসে আমার মেলা রোগ বাপ তোমাদের আল্লাহর কি আমার ছেলে মেয়ে কেউ নেই আমার, মানে আমার ভাই নেই, বাপ নেই, মা নেই, কেউ নেই আমার, আমি একা বাপ, আমার ছাড়া তোমাদের ছাড়া আমার কেউ নেই। তোমরা একটু দান ধ্যান করো, এই পিঠেটুকু না ওই ওদের ওই পাড়াতে তেড়ি দিস, এই পাড়ায় সে উঠি সিঁড়িটা আমার ভিটেটাও পরের, হ্যাঁ ওই যে ঘরে আছেন এখানে অন্য লোকের। আর এই যে ওনারা যেখানে বসবাস করছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে, এই বাড়িটা মানে এই জায়গাটা হচ্ছে অন্য লোকের। তার মানে ইনার তো দেখার তো কেউ নাই, ইনাকে যে খাইতে দিবে তেমনও কেউ নাই। যদি অন্যের বাড়িতে যায় তাহলে খাবার জুটবে। আবার এই যে মাথা গোজার ঠাইটা যদি ইনাকে আজকে বের করে দেয়, কালকে উনি রাস্তায় চলে যায়। যাই হোক, আমি আপনাদের কাছে বারবারই বলছি, আপনারা অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদেরকে ইতিপূর্বে আমরা যখন কুড়িগ্রাম এবং সিলেটের বন্যায় যখন আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম তখন সহযোগিতা করেছিলেন। আমরা যখন ওই যে ছাগল হারিয়ে গিয়েছিল যে চাচার, তার জন্য সহযোগিতা চেয়েছিলাম, তার জন্য আপনারা সহযোগিতা করেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতায় আপনারা এগিয়ে এসেছেন। আমি চাইবো এই মর্জিনা চাচির সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন। বিকাশ খোলা আছে, বিকাশ স্কলে এই নাম্বারটি যাবে,
আপনারা এই নাম্বারটিতে বিকাশ করে টাকা পাঠাতে পারবেন, তিনাদের একদম সরাসরি তিনাদের নাম্বারে। একটি স্থানীয় ভাই পেয়েছে এনাদের বাসায় এখানে। ভাই মানে এই পরিবারটা সম্পর্কে আপনার যদি একটু কিছু বলতেন। মানে ওনাদের এখন আর কিছু নাই, ওনারা পরের কাছ থেকে সেই সিনসে যা দেয় এগুলাই ওনারা খায়, মানে দিন যা যাচ্ছে তার পানে বাঁচছে না, মানে দেখার মতন কেউই নাই। আমি আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অনেকে অনেকভাবে টাকা নষ্ট করেন বা অনেকে অনেক জায়গায় টাকা দান করেন, একটিবার এই মায়ের জন্য কিছুটা হলো আপনাদের যে যতটুকু কোলাই স্বার্থে ততটুকু আপনারা একটু সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আপনজনকে, নিজের মাকে সুস্থ রাখবেন।